হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ড্রপ ডাউন মেনু HTML দিয়ে তৈরি করব। সো ফার্স্ট অফ অল আমরা HTML5 লিখে এন্টার প্রেস করব। দেন এখানে আমরা একটা ডিভ দিব বা স্টাইল ট্যাগ নিব, যেখানে আমরা CSS করব। দেন আমরা একটা ডিভ নিব ড্রপ ডাউন মেনু। ওইটার মধ্যে নিব একটা বাটন প্লাস একটা ক্লাস নিব ড্রপ ডাউন কন্টেন্ট। ড্রপ কন্টেন্ট নিলাম শুধু। ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে এনিওয়ে আমরা এই পর্যন্ত নিলাম। এখন এই ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে আমরা কিছু মেনু নিব, অর্থাৎ লিঙ্ক অন বা লিঙ্ক টু এরকম কিছু আমরা মেনু নিব। হ্যাঁ, অর্থাৎ নিব আমরা সাপোজ 4টা। তাহলে এখানে A1 প্রথমটাতে দিব মেনু 1, দেন এখানে দিব মেনু 2। আমি এগুলো আলাদা আলাদা লাইন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। মেনু 2টা হবে এখানে, এখানে হবে মেনু 3, দেন এটা হবে মেনু 4। তো আমরা এটা দেখে আসি এটা ব্রাউজারে কেমন দেখায়। আর এর উপরে আমরা একটা হেডিং নিতে পারি, সেটা হলো দিস ইজ এ ড্রপ ডাউন মেনু। সো এখান থেকে আমরা কন্টেন্টটা ওপেন করব। এনিওয়ে আমাদের এটা লেআউট হলো, বাট বাটনটার আমরা কোনো নাম দেই নাই। বাটনটার নাম দিব আমরা ড্রপ ডাউন। দেন আমাদের বাটনটার একটা নাম আসবে। সো আমাদের বেসিক যে মকআপ এটা ডান। এখন আমরা স্টাইল করব। সো ফার্স্ট অফ অল আমরা এই ড্রপ ডাউনের যে বাটনটা এটা একটু স্টাইল করতে পারি। আমরা বাটনের একটা ক্লাস নিলাম, ক্লাসটা নিলাম ড্রপ ডাউন। দেন আমরা যে স্টাইল ট্যাগটা নিয়েছি এখানে ক্লাস ধরতে হয় ডট দিয়ে। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা ব্লু অথবা ব্ল্যাক, আর যে কালারটা সেটা দিব হোয়াইট, এবং প্যাডিং দিব 10 px, এবং ডানে বামে হবে 20 পিক্সেল। এখন এটার স্টাইলটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেন আমাদের পজিশন রিলেটিভ করতে হবে। আমাদের যে প্যারেন্ট সেটার পজিশন অলওয়েজ রিলেটিভ হবে। সো আমাদের প্যারেন্ট এটা বাটন ড্রপ ডাউন মেনু, এটা আমাদের প্যারেন্ট। আর এই প্যারেন্টের আন্ডারে যেগুলো আমরা ক্লাস দেখতেছি এগুলোকে বলা সবগুলো চাইল্ড। সো আমরা পজিশন অ্যাবসুলেট করব কোনটাকে? বেসিক্যালি আমরা পজিশন অ্যাবসুলেট করব যেটা প্যারেন্ট ড্রপ ডাউন মেনু এটাকে।
সিম্পলি পজিশন, এটাকে রিলেটিভ করব, যেটা প্যারেন্ট সেটাকে অলওয়েজ রিলেটিভ করতে হয়, আর অ্যাবসোলিউট যেটা সেটা রিলেটিভের কাছাকাছি থাকে অলওয়েজ। এনিওয়ে, দেন আমরা এইটার যে পজিশন, হ্যাঁ এইটার পজিশন করব হচ্ছে অ্যাবসোলিউট পজিশন অ্যাবসোলিউট। আমরা এটার হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে পারি যাতে পাশাপাশি শো করে, ইনলাইন ব্লক। এবং এই ড্রপ কন্টেন্ট এটা আমরা টেম্পোরারি ডিসপ্লে নান করতে পারি। দেন আমাদের এটা কিন্তু ডিসপ্লে নান হয়ে যাবে, হ্যাঁ, বিকজ আমরা ডিসপ্লে নান করেছি। এখন আমরা আবার এ কে ডিসপ্লে ব্লক করব, স্পেসিফিক্যালি আমাদের এই ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে এ আছে, তো এইটাকে এটাকে আমরা হচ্ছে ডিসপ্লে ব্লক করব। দেন আমরা কখন আমাদের ড্রপ ডাউনটা ব্লক হবে বা শো হবে, এটা আমাদের একটা হোভার করতে হবে, হোভার ইফেক্ট করতে হবে। হোভার ইফেক্টটা হচ্ছে আমাদের যেটা ড্রপ ডাউন রয়েছে, মেইন যে আমাদের এটাতে যখন আমি হোভার করব, হ্যাঁ, তাহলে অবশ্যই ডট দিয়ে কোলন হোভার করব, তখন আমার কোনটা শো করবে, তখন আমার এই ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে যে এটা রয়েছে, সেই এটার হচ্ছে আমার ডিসপ্লে ব্লক হয়ে যাবে। অর্থাৎ এই আমার যে এই ড্রপ ডাউন কন্টেন্টটা রয়েছে অথবা এই যে এটা ডিসপ্লেটা আমার ব্লক হয়ে যাবে। দেন আমার কিন্তু হোভার ইফেক্টটা কাজ করার কথা, মেনুগুলো শো করছে। যখন আমি হোভার করছি তখন এই যে এই ড্রপ ডাউনটা আমার শো করছে। এখন আমি স্টাইল করতে পারি, যেমন এই ড্রপ ডাউনের মধ্যে এই ড্রপ ডাউনটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যখন হোভার হবে, হোভার হলে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড আসবে হচ্ছে ব্ল্যাক, আর সিম্পলি কালার আসবে হচ্ছে হোয়াইট। প্যাডিং, চতুর্দিকে প্যাডিং থাকবে হচ্ছে 10 px 20 px। দেখে আসি কেমন হলো। সবই ঠিক আছে, বাট কালারটা আমার সাদা হয়নি। কালারটা সাদা হয়নি এই জন্যই বিকজ আমাদের কালারটা দিতে হবে এ কে, ঠিক আছে। দেন আমরা আরো একটা নিব, এর মধ্যে যদি এ থাকে তাহলে আমার কালারটা হবে হোয়াইট। যখন হোভার করব তখন কালারটা হবে হোয়াইট। এইভাবে কিন্তু আমরা একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে পারি। সো ধন্যবাদ বন্ধুরা।